আপনার। আচ্ছা, চলে গেছি। তা এইটা পরে করছিলেন আপনারা? এই যে এইটা মনে হয় করতেছিলাম নাকি? আচ্ছা, না তাহলে ওটা করতে মিডিয়ানের দেন না। আরেকটু আমরা পড়ি। কোনটা করতে দিছিলাম তাহলে? পরেরটা এইটা? স্যার ও কত দিয়েছিলেন? 0 10 0 20 মানে 10 20 20 30 ওইটা একটা অঙ্ক কত দিয়েছিলেন? এইটা নাকি? এইটা হ্যাঁ এইটা স্যার নাকি ওইটা দেখেন এই নিচে। যে এইটা? হ্যাঁ হ্যাঁ স্যার ওইটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন মিডিয়ানের মেরিট ডিমেরিট উপকারী আর ক্ষতিকর কিছু দিক পড়েন। এই মেরিটস গুলা কি কি আছে? মিডিয়ান ইজ, আপনাদের দুইটা শীট দিছি না আমি? এই শীটটা দিছি না পিডিএফ ফাইল? হ্যাঁ এটাও শীটটা দেওয়ার দেওয়া কথা। হয়েছে। আচ্ছা, তাহলে median is not influenced by extreme values because it is a positional average। তো কি বলছে, median is not influenced by extreme values because it is a, medianটা হলো মূলত একটা পজিশনাল এভারেজ, মানে অবস্থানগত গড়। আর এটা আর স্যার সর্বোচ্চ না মানের দেওয়া দ্বারা হয় নাই প্রভাবিত স্যার। হয় না। শীট দেয় নাই? স্যার একটা আচ্ছা, শীট দিয়ে দেওয়া দিব, হয়েছে। সমস্যা নেই। আচ্ছা, এটা দিয়ে দেবো, সমস্যা নেই, ক্লাস শেষে এখন দিয়ে দেবো। তাহলে মিডিয়ান ইজ নট ইনফ্লুয়েন্স। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে, এটাও দিয়ে দিব। তাহলে median is not influenced by extreme values because it is a positional average। তাহলে মিডিয়ানটা হলো একটা অবস্থানগত গড়, এটা সর্বোচ্চ মানের দ্বারা কখনো প্রভাবিত হয় না। তাহলে মেরিট, median can be calculated in case of distribution with open end intervals। ওপেন এন্ড ইন্টারভাল বলতে যে খোলা এবং বদ্ধ ইন্টারভালের ভিতরে মিডিয়ানটা ক্যালকুলেট করা যায়। যেমন মনে করেন একটা ইন্টারভাল আমি বলি, 5 এর থেকে -2 এর থেকে বড় কিন্তু 5 বা 5 এর থেকে ছোট, এগুলোকে বলা হয় খোলা বদ্ধ ইন্টারভাল। যাই হোক, তো এর মধ্যে এটা ক্যালকুলেট করা যায়, এগুলো থিওরিটিক্যাল যদি আসে আর কি, এভাবে লিখে দিবেন। তারপর 3 নম্বর, মিডিয়ান ক্যান বি লোকেটেড ইভেন ইফ দ্য ডাটা আর ইনকমপ্লিট। মনে করেন যে ডাটাগুলো দেওয়া আছে এগুলো যদি ইনকমপ্লিটও দেওয়া থাকে, তারপরও তার মিডিয়ান বের করা যায়, কোনো সমস্যা নেই। যে ডাটাই দেওয়া থাকবে তার মধ্যে থেকে মিডিয়ানটা বের করা যাবে। ডিমেরিটস, মিডিয়ানের ডিমেরিটস গুলো হলো, a slight change in the series may bring drastic change in median value। সিরিজের মধ্যে সামান্য একটা চেঞ্জ করলে মিডিয়ানের বড় ধরনের একটা পরিবর্তন হবে মিডিয়ানের ভ্যালু পাওয়ার ক্ষেত্রে। In case of even number of items or continuous series, median is the estimated value other than any value in the series। যে সিরিজ গুলো দেওয়া থাকবে বা কন্টিনিউয়াস সিরিজ গুলো দেওয়া থাকবে, সেখানে যদি ইভেন নাম্বার সংখ্যক, জোড় সংখ্যক আইটেম দেওয়া থাকে, 8টা 10টা 20টা এরকম, অথবা কন্টিনিউয়াস সিরিজ হয়, তাহলে যে মিডিয়ানের যে রেজাল্টটা হবে সেটা যে সিরিজ গুলো দেওয়া থাকবে বা যে আইটেম গুলো দেওয়া থাকবে সেগুলোর মধ্যে থেকে হবে না, নতুন একটা ভ্যালু হবে। নতুন ভ্যালুটা আমাদের বের করে ক্যালকুলেট করতে হয়, এটা আমরা জানি বা করছি আমরা। 3 নম্বর বলতে ইট ইজ নট সুইটেবল ফর ফার্দার ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট এক্সেপ্ট ইটস ইউজ ইন ক্যালকুলেটিং মিন ডেভিয়েশন। মূলত এটা মিন ডেভিয়েশন একটা চ্যাপ্টার আছে স্ট্যাটিস্টিক্স এর, ওইখানে ছাড়া আর কোথাও তেমন এটা ব্যবহার করা হয় না। 4 নম্বর বলতেছে ইট ডাজ নট টেক ইনটু এন অ্যাকাউন্ট অল দ্য অবজারভেশনস। এর বলতেছে যে মিডিয়ান বের করার সময় সবগুলো অবজারভেশনকে বিবেচনায় নিয়ে আসা হয় না বা ব্যবহার করা হয় না, এখানে শুধুমাত্র স্পেসিফিক কিছু টার্ম ব্যবহার করে মিডিয়ানটা বের করতে হয়। তো এই দুইটা গেল আমাদের মেরিটস এবং ডিমেরিটস অফ মিডিয়ান। নেক্সট যে টপিকসটা সেটা হলো আমাদের মোড। আমরা দেখবো মোড কি। The mode refers to that value in a distribution which occurs most frequently। মোট কথা, কিছু যদি ডিস্ট্রিবিউশন দেয়া থাকে বা আইটেমস দেয়া থাকে, তো যে আইটেমটা সর্বোচ্চবার আসবে, সর্বোচ্চবার থাকবে, ওই আইটেমটাকে বলা হবে মড। It is an actual value which has the highest concentrations of items in and around it. It shows the center of concentration of the frequency in around a given value. Therefore, where the purpose is to know the point of the highest concentration, it is preferred. It is the positional measure। কথার অর্থ হলো যে যে সংখ্যাটা বেশিবার আসবে, আমাদের মনোযোগটা সাধারণত ওইটাতেই যাওয়ার কথা, বা বেশিবার আসছে ওইটা, তো তখন ওইটাকেই আমরা মূলত বলি মোড। এক্সাম্পল দেখলে আপনাদের আরো ক্লিয়ার হবে এখান থেকে। ফর আনগ্রুপ ডাটা অর এ সিরিজ অফ ইন্ডিভিজুয়াল অবজারভেশনস, মোড ইজ অফেন ফাউন্ড বাই মেরে ইন্সপেকশন। এটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, ফাইন্ড দ্য মোড অফ দ্য ফলোইং সিড ওয়েট
তো এখানে দেখেন যে কোন ডাটাটা সর্বোচ্চ বার আসছে, কোন আইটেমটা বেশি বার আসছে ওখানে। তো খেয়াল করেন যে এখানে 10 3বার চলে আসছে, 10 10 10, 2 আসছে 2বার, বাকিগুলো সব একবার করে, হ্যাঁ একবার করে। তো 10 যেহেতু সর্বোচ্চ বার আসছে, সর্বোচ্চ বার অকার করছে আর কি, সো এই 10টাই হলো এই সিরিজের মোড। সো মোড ইকুয়াল 10। এই ক্ষেত্রে হলো যে একটা আইটেম যেটা সর্বোচ্চ বার চলে আসছে, কিন্তু এমনও হতে পারে যে মোড থাকবে না অথবা একাধিক মোড থাকতে পারে, যেমন ইন সাম কেসেস দ্য মোড মে বি অ্যাবসেন্ট while in some cases there may be more than one mode। যেমন পরেরটার ক্ষেত্রে এইখানে এটার 1 নম্বরে দেখেন প্রত্যেকটা আইটেম একবার করে আসছে, তার মধ্যে এর মধ্যে কোনো মোড নাই, মানে একাধিকবার আসছে এরকম কোনো আইটেম নাই, সো কোনো মোড নাই, নো মোড। নাম্বার 2 তে দেখা যায় এখানে আছে যে 10 10 10 7 7 7, 10 এবং 7 দুইটাই 3বার করে চলে আসছে, সো এখানে মোডাল ভ্যালু 7 and 10 আর বোথ অকার্স 3 টাইমস। যেহেতু দুই ভ্যালুই 3বার করে চলে আসছে, এই জন্য এই দুইটাই মোড এবং একাধিকবার, কিন্তু প্রথমটাতে একাধিকবার একটাও আসে নাই, প্রত্যেকটাই একবার করে আসছে, সো এখানে কোনো মোড নাই। তো এগুলো হলো র ডাটার ক্ষেত্রে বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা এইভাবে বের করবো মোডটাকে। আনগ্রুপ ডাটার ক্ষেত্রে যেরকম হয়, তো এখন এই যে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কেমন হবে এটা, যেমন এখানে ওয়েট অফ সরগাম ইন গ্রামস আর নাম্বার অফ এয়ার হেডস। তাহলে এই ক্ষেত্রে আমরা মোডটা কিভাবে বের করব, ফ্রিকোয়েন্সি দেয়া আছে, ঠিক আছে। তো আমরা এইভাবে এখানে এক্ষেত্রে মোড বের করব যে আইটেমের যে আইটেমটার ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট, ওই আইটেমটার ভ্যালুটাই হবে মোড ভ্যালু। তো এখান থেকে ফ্রিকোয়েন্সি এগুলো, এখান থেকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত বলেন তো? স্যার 16। 16। 16 হলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তাহলে 16 বরাবর যে এক্স এর মানটা আছে সেটাই মড, দ্যাটস মিনস 75 হবে মড। The maximum frequency is 16. The corresponding x value is 75. The maximum frequency is 16. Corresponding x value is 75. So mod is 75. ইজি আছে না বলেন? জি ইজি আছে স্যার। তো? ওকে। তাহলে এভাবে থাকলে আমরা মোড বের করতে পারি। সিয়ার সাহেব বুঝতেছেন? বাকিরা আপনারা কথা বলেন না, মানে রাগ করে থাকেন, আমি বুঝি না স্যারের উপর আপনাদের কিসের রাগ, এটা আসলে ঠিক না। হ্যাঁ, ও মনোযোগ দিয়ে মাঝে মাঝে রেসপন্সও করতে হবে, না হলে স্যার মনে করে যে ভীষণ রেগে আছে স্টুডেন্টরা, এই জন্য কথা বলে না। যাই হোক, তাহলে কথা বলবেন, না বুঝলে জিজ্ঞেস করবেন, এখানে লজ্জার কিছু নাই। কেউই, আমরাও সবকিছু একবার পড়েই বা একবার শুনেই বুঝতে পারি না, অনেকবার পড়তে হয়, শুনতে হয়, বোঝার চেষ্টা করতে হয়, তাহলেই বুঝি। সো আপনারা একটু না বুঝলে আর কি জিজ্ঞেস করবেন। তাহলে এটা গেল যদি আমাদের ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে, ভেরিয়েবল প্লাস ফ্রিকোয়েন্সি, এরকম ম্যাথ আমরা অনেক আগেও করছি, মেডিয়ানের ক্ষেত্রে বা মিনের ক্ষেত্রে বের করছিলাম। তো এখানে মোডের ক্ষেত্রে দেখতেছি যে যেখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকবে ওটার করেসপন্ডিং এক্স এর মানটা হলো আমাদের মোড। এটা গেল আমাদের ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। দেখেন ভ্যালুগুলো ডিসক্রিটলি, একটা যে 50, তারপর 65, 75, 80, 95, 100, ডিসক্রিট সব আলাদা আলাদা। আর কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কোনটা? এগুলো হলো কন্টিনিউয়াস। এখানে খেয়াল করেন 60 থেকে 160 পর্যন্ত কন্টিনিউয়াসলি আছে, 60 থেকে 80, 80 থেকে 100, 100 থেকে 120, 120 থেকে 140, ভাবে 160, মানে 60 থেকে 100 কন্টিনিউয়াস একটা, যদি আমরা লাইন ড্র করি কন্টিনিউয়াস একটা পাবো, যেখানে কোনো ডিসকন্টিনিউটি নাই, সেগুলোকে আমরা বলবো কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এক্ষেত্রে আমাদের কিভাবে বের করব, আমরা এই সূত্রটা দেখে নেই। ফর্মুলা মড ফর কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ওইটা মূলত কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এই সূত্রটা ওখানে সূত্র আছে, এটা একটু ইজি মনে হয় আমার কাছে, এটা দিয়েই পড়ে আপনার সুবিধা হবে। তাহলে মোড ইকুয়াল, সূত্রটা মনে রাখতে হবে, এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ নট বাই টু এফ ওয়ান মাইনাস এফ নট মাইনাস এফ টু ইন্টু সি। এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ নট বাই টু এফ ওয়ান মাইনাস এফ নট মাইনাস এফ টু,
তো এইটা বের করার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা জানতে হবে আমাদের, আমরা দেখেন মিডিয়ান যখন বের করছিলাম এখানে প্রথম আমাদের কাজটা ছিল মিডিয়ান ক্লাস বের করা। এই যে আমরা এইভাবে মিডিয়ান ক্লাস বের করছিলাম n/2, তারপর 27 মোর এখানে যে 27 এর থেকে জাস্ট গ্রেটার দেন যে সিএফ ছিল সেইটার ক্লাসটাই হবে মিডিয়ান ক্লাস। এখন মোডের ক্ষেত্রে আমাদের ওইভাবে মোডাল ক্লাসটা বের করতে হবে। সো মোডাল ক্লাসটা আমরা কিভাবে, যেমন এখানে এই কোশ্চেনটা হলো মোড বের করার কোশ্চেন। তো মোডাল ক্লাস বের করবো এভাবে যে দেখবো ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট কোন ক্লাসের, যে ক্লাসের ফ্রিকোয়েন্সিটা হাইয়েস্ট হবে ওই ক্লাসটাকে আমরা বলবো মোডাল ক্লাস। ফর এক্সাম্পল যদি আমরা এই ম্যাথটার কথা কল্পনা করি, তাহলে হেয়ার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ 28। খেয়াল করেন সবগুলোর মধ্যে 28 হলো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। সো দা ক্লাস করেসপন্ডিং টু 28 করেসপন্ডিং ক্লাস ইজ 40 to 50। এখান থেকে দেখি, তা 28 এর করেসপন্ডিং ক্লাস 40 to 50 and 40 to 50 is the modal class। তাহলে 40 থেকে 50 এটি হবে আমাদের মোডাল ক্লাস। তো ফার্স্ট কাজ আমাদের মোডাল ক্লাসটা আইডেন্টিফাই করা। দেন আমরা এখন সূত্রটা দেখি, আমাদের এটা ফর্মুলা ছিল এটা L প্লাস F1 মাইনাস F0 2F1 মাইনাস F0 মাইনাস F2। এখন আমি এখান থেকে আপনাদের বলি প্রত্যেকটার এলটা কি। এলটা হলো লোয়ার লিমিট অফ দ্য মডাল ক্লাস। আগে আমাদের মিডিয়ানের একটা সূত্র ছিল, ওখানেও এল ছিল, ওখানে ছিল লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস আর এখানে লোয়ার লিমিট অফ দ্য মডাল ক্লাস। তো আমরা মডাল ক্লাস পাইছি এটা, যেখানে লোয়ার লিমিট হলো 40, দ্যাটস মিন এল ইকুয়াল 40, এল এর মান 40। F1, হোয়াট ইজ F1? F1 মানে হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য মডাল ক্লাস। আচ্ছা, মড বের করার ক্ষেত্রে এই জিনিসটা দরকার নাই, এটা ভেরোলেস, আমরা না বের করলে হবে, শুধু আপনারা এই দুইটা লিখলেই হবে টেবিলটা। দেন F1টা হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য মডাল ক্লাস। তো বলেন তো এখানে মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি তাহলে কত হবে? যদি আমাদের এটা মডাল ক্লাস হয় তাহলে মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? স্যার 28। 28। হ্যাঁ, মডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো 28। দেন F0 হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রি মডাল ক্লাস। ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রি মডাল ক্লাস মিন্স মডাল ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি কত হয়? মডাল ক্লাসের স্যার আগের 12। ক্লাসের ফ্রিকোয়েন্সি 12। তাহলে F0 হলো আমাদের 12। দেন F2 হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য পোস্ট মডাল ক্লাস, মডাল ক্লাসের পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি, মডাল স্যার 20। ক্লাসের পরের ক্লাস 20। আর সি তো আমরা জানি ক্লাস ইন্টারভাল, তো এর ক্ষেত্রে ক্লাস ইন্টারভাল কত? 60। 60। 60 কেন? ক্লাস ইন্টারভাল কত? ক্লাসের ব্যবধি 10 পার্থক্য ও 10। হ্যাঁ 40 স্যার। থেকে 50 10 করে স্যার। 10 করে, সবটা হলে 10 করে, তাহলে সি এর মান হলো 10। এখন এই মানগুলা দেখেন, এখানে আমি যা বলছি, এল এর মান 40, F1 28 মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য মডাল ক্লাস, F0 12 ফ্রিকোয়েন্সি অফ দ্য প্রি মডাল ক্লাস, F2 20 ফ্রিকোয়েন্সি অফ দ্য পোস্ট মডাল ক্লাস, সি ইকুয়াল টু 10 ক্লাস ব্যবধি। দেন আমরা যদি এই মানগুলো এখানে বসাইলাম তাহলে আমরা পাবো 46। এখন দেখেন যে 46.667 অবশ্যই ভ্যালুটা মডাল ক্লাসের ভিতরেই আছে, কারণ আমাদের মডাল ক্লাস ছিল 40.50। মিডিয়ান হোক বা মোড হোক, আমাদের রেজাল্টটা হবে মিডিয়ান ক্লাস বা মডাল ক্লাসের ভিতরে। যদি দেখা যায় এমন একটা রেজাল্ট আসছে যেটা এই ক্লাসের বাইরে, তখন আমরা বলবো যে এই রেজাল্টটা ভুল হয়েছে, ঠিক নাই। বলেন, বুঝতে পারছেন আপনারা? জি স্যার। বাকিরা একটু বলেন কষ্ট করে। স্যার সংকেতগুলো না, একটু আবার মোটামুটি যদি না, বলতেন। হ্যাঁ সংকেত এ গুলো আবার হচ্ছে বলবো। লোয়ার লিমিট, তাহলে F1 টা আমাদের স্যার কি? F1 লোয়ার লিমিট F0 F1 হলো, আচ্ছা বলতেছি, এল হলো লোয়ার লিমিট অফ দ্য মোডাল ক্লাস, জি স্যার। F1 হলো মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি। এই যে মোডাল ক্লাস এইটা, সরি জি এটা মোডাল ক্লাস তার 28 ফ্রিকোয়েন্সি F1। 28 জি F0 স্যার। হলো, দেখেন 1 এর আগে 0, 1 এর পরে 2, 1 এর জি আগে স্যার। 0 মানে হলো F0 টা হলো মোডাল ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, 12 মোডাল স্যার। ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আর জি F2 মানে F1 এর পরেরটা, তার মানে মোডাল ক্লাসের পরের 20। ক্লাসের ফ্রিকোয়েন্সি। আর সি হলো ওকে স্যার, ক্লাস বুঝতে ইন্টারভাল। পারছি স্যার, বুঝতে পারছি। সিয়ার সাহেব ক্লিয়ার হয়েছে কিনা বলেন? তাহলে আপনারা এইটার মোড বের করবেন, এই যে এইটার মোড বের করেন তো। স্যার নিচেরটার? এই যে মার্ক করা যেটা, এটা হ্যাঁ হ্যাঁ স্যার দেখছি। হুম।
স্যার একটু ফর্মুলা পেজটা একটু দেখতে হবে স্যার। এই যে, স্যার আমরা কি একটু ম্যাথটাতে যেতে পারি, যেটা করতে দিছেন?
স্যার 401 রেজাল্ট। না 401 হবে কেন? দেখেন 401 হবে না। বলেন, আপনাদের এখনো হয় নাই? এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। কে কতটুকু করছেন বলেন? মোডাল ক্লাস কোনটা পাইছেন? আপনি কি আমার কথা শুনতেছেন আপনারা, নাকি ডিসকানেক্ট হয়ে গেছি আমি? স্যার অ্যান্সার কি 50 হবে? 50 হয় না, 50 তো হওয়ার কথা না। আপনি স্যার মোডাল ক্লাস কোনটা পাইছেন সেটা বলেন তো। স্যার 40। 40 বলতে 40 থেকে স্যার 40 50? 50। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা মোডাল ক্লাস। তাহলে হ্যাঁ এল এর স্যার। মান কত? স্যার এল এর মান 40। 40। তারপর F1 এর মান? স্যার 15। তারপর F নট এর মান? স্যার 10। আর F2? স্যার F2 তো 15। F2 15 হয় কেন? F1 15, F2 ও 15 হয়? না না স্যার 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 12। একটু 12 হবে। হ্যাঁ, F2 12 হবে। আর C এর মান কত? স্যার 10। স্যার এখন ঠিক করতেছি। সি এর মান 10। 10 হবে স্যার। হ্যাঁ 10 হবে। এখন আপনারা এতক্ষণ কি করলেন? এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা, শুধু লিখে বসাইলেই হয়ে যায় সূত্রের মধ্যে। ওই মানগুলো এখানে বসায় দিবেন তাহলে হয়ে যাবে। লেখেন, তাড়াতাড়ি লেখেন, সময় তো শেষ হয়ে যাচ্ছে। স্যার আপনার কি এখন আর কোনো ক্লাস আছে? হ্যাঁ, এরপরে একটা ক্লাস আছে। স্যার লেখেন, 10 মিনিট ব্রেক। 46.25। 46.25, ঠিক আছে, 46 পয়েন্ট সামথিং হবে।
স্যার আগের পেজটাতে একটু আবার ক্যালকুলেশন যাবেন? আগের পেজ বলতে সূত্রেরটায়? হ্যাঁ স্যার, এটা স্যার। টোটাল হবে স্যার 46 পয়েন্ট কত আসছে, 667। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। 46 পয়েন্ট কত আসছে? আচ্ছা, ওটাই রেজাল্ট। তাহলে তাহলে মোট বের করতে দিলে আপনারা পারবেন নাকি, যেটা আমরা এটা করলাম এখন? জি স্যার। আচ্ছা, এটা ইজি আছে, কঠিন না। আমি আরেকটা ম্যাথ এখানে আছে দেখাই দেই, আপনারা বাকিটা পরে করে নিন। এটা দেখেন, এই ম্যাথটা এখানে বলছে গিভেন দ্য ফলোইং ডাটা। এটা অবশ্য মিডিয়ানের ম্যাথ। এই ডাটাগুলো দেয়া আছে। If the median is 160, median দেয়া আছে 160, then find the values of k and j। খেয়াল করেন এখানে নাম্বার অফ ওয়ার্কার, এগুলো হলো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির মধ্যে কে আর জে দুইটা আননোন, কিন্তু টোটাল ফ্রিকোয়েন্সি 160টা দেয়া আছে। টোটাল ফ্রিকোয়েন্সি দেয়া আছে, মিডিয়ানের রেজাল্টটাও দেয়া আছে, মিডিয়ান 186। আমাদের বের করতে হবে যে কে আর জে এর মান কত। মিডিয়ানের সূত্রটা মনে আছে আপনাদের? এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম ইন্টু সি, এই ধরনের কিছু একটা মিডিয়ানের সূত্রটা দেখি জি আমরা। স্যার। এটা এটা হলো মিডিয়ানের সূত্র, ঠিক আছে। এই সূত্রটা দিয়েই মূলত কাজটা করতে হবে। তাহলে এখানে মিডিয়ানের মান দেয়া আছে, এন এর স্যার মান দেয়া মিডিয়ানের আছে, স্যার কিন্তু মিডিয়ানের কে আর জে। ফর্মুলাটা একটু দেখতে চাই স্যার। আপনি আগের ক্লাসগুলো করেন নাই? পড়াইছিলাম তো। আচ্ছা, এটা স্যার আমি দেখেন ছিলাম। ম্যাথ করার সময়। আচ্ছা দেখেন, ওইখানেও আছে, এখানেও আছে। তো এটা হলো ডেইলি ওয়েজ, প্রতিদিনের বেতন, আর হলো নাম্বার অফ ওয়ার্কার্স। মিডিয়ান দেয়া আছে, এই কে আর জে এর মানটা বের করে নিতে হবে। সেটা কিভাবে স্যার করবো আমরা? ফর্মুলাটা তো জানলে যথারীতি হয়তো একটা আমরা টেবিল। এটা পারবো। হ্যাঁ, আমি ফর্মুলা বলে দিতেছি, সমস্যা নেই। দেখেন, এটা দেখাই দিই, একটা বাড়ির কাজ দিয়ে দিব আপনাদের। ওকে স্যার। তাহলে এটা ডেইলি ওয়েজেস, ফ্রিকোয়েন্সি দেয়া আছে, নাম্বার অফ ওয়ার্কার্সটাই মূলত ফ্রিকোয়েন্সি। আর এখান থেকে সিএফ বের করতে হয়। আমরা জানি সিএফ কিভাবে বের করে। যে ক্লাসের আমরা সিএফ বের করব, ওই ক্লাস এবং তার উপরের ক্লাসের ফ্রিকোয়েন্সির যোগফলটা করতে হয়। যেমন এখানে 8, তো এখানে যেহেতু উপরে আর কোনো ক্লাস নাই, তো এখানকার সিএফ হলো 8। তারপরেরটার সিএফ হবে ওই প্রথম দুইটার যোগফল মানে 20। তারপরেরটার সিএফ হবে প্রথম তিনটার যোগফল 40। 40। এরপরেরটার সিএফ হবে 40 প্লাস এটার সাথে কে যোগ করতে হবে। কি আননোন আমরা জানি না, সো কে ওটাই জি স্যার। লিখে রাখবো 40 প্লাস কে। তারপর জি স্যার। এটার সাথে 30 যোগ করবো 70 প্লাস কে, এরপর জি, তারপর এটা লাস্টে আমরা পাবো 88 প্লাস কে প্লাস জে। এখন আমরা জানি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাস্ট যে ভ্যালুটা হয় ওইটাই হয় টোটাল ফ্রিকোয়েন্সি, কিন্তু টোটাল ফ্রিকোয়েন্সি আমাদের দেয়া আছে 160, আর আমরা জি। এখান থেকে যোগ করে পাইছি 88 প্লাস কে প্লাস জে। তাহলে আমরা কোশ্চেন থেকে এখানে লিখতে পারি অ্যাকর্ডিং টু দা কোশ্চেন। অ্যাকর্ডিং টু দা কোশ্চেন দেয়া আছে, 160 টোটাল ফ্রিকোয়েন্সি, আর আমরা পাইলাম যোগ করে পাইছি এইটা 88 প্লাস কে প্লাস জে। তাহলে 160 ইকুয়াল 88 প্লাস কে প্লাস জে। এটার থেকে পাওয়া যায় 160 থেকে যদি আমরা এই 88 বিয়োগ করে দেই তাহলে হবে 72। তার মানে কে প্লাস জে দুটো আননোন, কিন্তু এই দুটো যোগফল হবে 72, আমরা দেখতেছি এই দুটো যোগফল 72। এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। এখন মিডিয়ান ইজ ক্যালকুলেটেড অ্যাজ ফলোজ। মিডিয়ানের ফর্মুলা এখন আমরা ব্যবহার করি। স্যার এইটা কি মিডিয়ান মাইনাস ইকুয়াল, করেছি স্যার আমরা?
হ্যাঁ, এটা বিয়োগ করে দিছি, এখান থেকে এটা বিয়োগ করে কে প্লাস জে এর মানটা বের করছি, ঠিক ওকে আছে? স্যার। জি স্যার। বিয়োগ করলে এটা পাওয়া যাবে। এখন আমরা মিডিয়ানের ফর্মুলা হলো এটা, মিডিয়ান ইকুয়াল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম ইন্টু সি, এটা হলো মিডিয়ানের সূত্র। জি আচ্ছা, স্যার। যেখানে এল হলো মিডিয়ান ক্লাসের, আচ্ছা এখানে লেখা আছে সিন্স মিডিয়ান ইজ গিভেন টু বি 186, মিডিয়ান আমাদের দেয়াই আছে কত 186, 186। আমরা জানি 186, তো মিডিয়ানটা যে ক্লাসের মধ্যে থাকবে ওইটাই মিডিয়ান ক্লাস। তো এখানে জি দেখেন কোন ক্লাসের মধ্যে 186 আছে, কোন ক্লাস কোনটার ভিতরে 186 পাওয়া যাবে দেখেন তো। স্যার 180 থেকে 200। হ্যাঁ, 180 থেকে দুইটো, এইটাই তাহলে মিডিয়ান ক্লাস, যেহেতু জি মিডিয়ানটা স্যার। আমাদের দেয়াই আছে। জি তাহলে স্যার। সিন্স মিডিয়ান ইজ গিভেন টু বি 186, দ্য ক্লাস 180 টু 200 ইজ দ্য মিডিয়ান ক্লাস। এখন এই সূত্রের মানগুলো যে আমরা ব্যবহার করি, তাহলে এর হলো লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, তাহলে লোয়ার লিমিট হলো 180, এল এর মান 180। এফ জি এম, স্যার। এফ এমটা হলো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি, তাহলে 180 থেকে 200, এটার ফ্রিকোয়েন্সি দিয়ে 30, আছে 30 স্যার, 30। 30। জি স্যার। হ্যাঁ, এফ এম এর মান 30। এফসি, এফসি হলো মিডিয়ান ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, জি স্যার। এইটা 40, মিডিয়ান ক্লাস। তাহলে এইটা 40। 40 প্লাস কে, সিএফ 40 কি? প্লাস কে, হ্যাঁ 40 প্লাস কে, দেন মান বসা। আর সি হলো ক্লাস ইন্টারভাল, 20 করে ক্লাস ইন্টারভাল এখানে আছে। আর মিডিয়ান তো দেয়া আছে 186, মিডিয়ান আমাদের দেয়া আছে। এখন সূত্রের মধ্যে আমরা মিডিয়ানের মান বসাবো, প্রত্যেকটার মান বসাই দিব, খেয়াল করেন। তাহলে 186 ইকুয়াল 180, 180 হলো এল এর মান প্লাস এন বাই টু, এন এর মান হলো 160, 2 দ্বারা ভাগ করলে হবে 80, এই জন্য 80 মাইনাস, এখানে ছিল কি এফসি, এফসি এর মান 40 প্লাস কে, মাইনাস 40 প্লাস কে, নিচে হলো এফ এম, এফ এম হলো এই যে 30 ইন্টু ক্লাস ইন্টারভাল সি, সি এর মান 20। এখন এটাকে ক্যালকুলেশন আপনারা নিজের মতো এটা বুঝে নেবেন, ক্যালকুলেশন করলে কে এর মান পাওয়া যাবে 31, কে ইকুয়াল হবে 31। তাহলে কে এর মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে জে এর মানটা পেয়ে যাবো, এক নম্বরে কে এর মান বসালে জে এর মান পাবো। তাহলে পুটিং দ্য ভ্যালু অফ কে ইন 1 উই গেট 31 প্লাস জে ইকুয়াল এত, দ্যাটস মিন জে ইকুয়াল 41। তার মানে কে এর মান হলো 31 আর জে এর মান হলো 41। এই হলো আমাদের ম্যাথটা। এটা আপনাদের শীট দেয়া আছে, ওখানে করাও আছে, আমি জাস্ট বলে দিলাম কিভাবে হয়েছে কোনটা। বলেন, এখানে আপনাদের বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, এর মান 31 নাকি স্যার? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এই ম্যাথটা আপনাদের শীটে নাই, আমি এই শীটটাও দিয়ে দিতেছি। এই ম্যাথটা আপনাদের বাসার কাজ, এটা করবেন। ঠিক আছে, এটা আপনাদের বাসার কাজ, সেম প্রসিডিওরে এই ম্যাথটা আপনারা করবেন। মানে আজকে আপনাদের ক্লাসে পর্যন্তই, নেক্সট ক্লাস আছে কালকে, কালকে আপনাদের সাথে ওই ম্যাথটা কালকে আমাকে দেখাবেন আপনারা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ক্লাস হবে, কোনো সমস্যা নেই। দিতেছি, এখনই দিতেছি।
রাত ভাই, এই যে রুটিনটা আমি রিভাইজ করে পাঠাচ্ছি এখনই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। এই শীটটা দিয়ে দিন আমাকে। দিবি না রাত